আজকে হুট করে ভর দুপুরে ওর বাবা ফোন দিচ্ছে, এখনই আসো। বাবু এসা অফিসের গাছের আমগুলা নিজ হাতে ছিঁড়বে। তো আর কি, বাবুও তো যাওয়ার জন্য অস্থির। আর সে আগের দিন রাতেই হচ্ছে একটা ব্যাগ গুছায় রাখছে যে এটা ভর্তি করে কাঁচা আম ছিঁড়ে নিয়ে আসবে। তো যে কথা সেই কাজ, ভর দুপুরে বের হয়ে গেলাম। তো বাবু তো গিয়ে অনেক মজা, এই তো সে একবার নিজ হাতে একদম গাছ থেকে আম ছিঁড়তেছে, আর আমগুলো একদম নিচে। মানে এই জিনিসটা যে ওর কি ভালো লাগতেছিল যে নিজে ছিটতেছে, নিজে একদম ধরে ধরে ছিটতে পারতেছে এত নিচে। খুব আনন্দ করতেছিল। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ আমরা ছোটবেলায় যে এই জিনিসগুলা দেখছি, ওরা তো এগুলা দেখেই নাই, সামনে তো আরো দেখবে না। তো সে খুব মজা করতেছিল, আর আমি হচ্ছে এই পাশটায় হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। সে অনেক আনন্দ করতেছিল, পারতে যে খুশিটা ওর কিন্তু আর খাওয়ার বেলায় নাই। বাসায় আসার পরেও দেখা গেছে এই আমের প্রতি তার অনেক আনন্দ, ব্যাগ নিয়ে ঘুরতেছে, দেখতেছে কতগুলো আম পারছে, সে নিজ হাতে পারছে, নিজ হাতে পারছে। তো এই তো জায়গাটা ছোট, কিন্তু এখানে অনেক রকম অনেক কিছুই আছে। ওর বাবা হচ্ছে অল্প জায়গার মধ্যেই মানে পুরা কৃষি খামার গড়ে তুলছে সে, এখানে হাঁস মুরগি সবই আছে। ব্যস্ত সময়ের মাঝে মানে এই টুকিটাকি সেই গাছপালা ই করে আমার খুব আনন্দ পায়। হাঁস মুরগি গাছপালা সবই আছে এখানে। তো আমগুলো না একদম নিচে, দেখতেই ভালো লাগতেছিল, নিচ থেকে ধরা যায়। গাছটা ছোট কিন্তু অনেক আম ধরছে। আর এই গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা। ওইখানে অনেকগুলো ড্রাম আবার গুছাই রাখছে, ওগুলাতে গাছ বনবে আবার। আমি তো বারবার ঘুরে ঘুরে শুধু আমগুলোই দেখতেছিলাম। আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই যে এই ফুলটা, এত সুন্দর কালার, হেব্বি লাগতেছিল। পেঁপে গাছ, এই পেঁপে গাছটা হচ্ছে উম উম, অনেক বড় ছিল, 150-200-র মতো পেঁপে হয়েছিল। সেই পেঁপেটা পুরা ভাইঙা, মানে গাছটা ভাইঙা অর্ধেক পড়ে গেছে। আর অর্ধেক ছিল ওইখানে আবার ই হয়েছে, ঢাল হয়েছে, ওইখানে আবার পেঁপে হয়েছে। আর এই তো হাঁস, হাঁস খায় মুড়ি, অন্য কিছু খায় না, সে খায় মুড়ি। তো বাবু মুড়ি দিতেছে, আর হচ্ছে হাঁসগুলা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছিল, তো এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, ভালোই বড় হয়েছে। ছোট এইটুকু জায়গার মধ্যে নিচে মাছ, উপরে হাঁস, মানে সবই আছে। কাজের ব্যস্ততার মাঝখানে ওনার আর কি ভালো একটা সময় কাটে, হাঁস মুরগি গাছপালা সবকিছু নিয়ে। শহরের মধ্যে তো জায়গাই পাওয়া যায় না। সিম গাছ এটা, ড্রাগন গাছ, মানে সবই আছে। ধান গাছও আছে, কোনো কিছুটা মানে বাদ নাই। আর বাবু তো অনেক মজা করতেছে, পারে না তো সেই মানে হাউজের মধ্যেও নামে, এই অবস্থা।
আরে গরম গরম দেখে আমার ইচ্ছা করতেছে, আহা পানিটা যদি পরিষ্কার হইতো, মনে হয় আমি মনে হয় পানির মধ্যে নামিয়া থাকি, এই অবস্থা। এত গরম, তারপরে এই গরমের মধ্যে আসা। এই যে ড্রাম, এগুলো আবার ই করতেছে, নতুন করে সে গাছ লাগাবে আরো। তো এই গরমের মধ্যে ঘোরার পর একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আমপাড়া। আল্লাহ হাফেজ।